ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে শুরু হওয়ার প্রাক্কালে ক্ষমতাসীন দল বিএনপি সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার 11 মার্চ সকালে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11টায় শুরু হয় এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সদস্যদের কার্যক্রম শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এই সভায় আহ্বান করা হয়েছে। বৈঠকে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রথম অধিবেশন সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কে থাকবেন এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ নেতা। এসব পদে দলীয় সিদ্ধান্ত বৈঠক থেকে আসতে পারে বলে জানা গেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণ ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই বিষয়ে দলটির আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।